আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরাইতি। আজকে আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা হচ্ছে ঢেলা মাছের ঝাল। ঢেলা মাছের ঝালগুলো তৈরি করার জন্য আমি এখানে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 6 পিস পরিমাণ ঢেলা মাছ নিয়েছি। এখন আমি হলুদ ও লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে হলুদ ও লবণ ভালো করে মাছগুলোর গায়ে ঢুকতে পারে। আমি এখন মাছগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো চান্সও থাকবে না। এই ছোট ছোট টিপস আপনারা ফলো করতে পারেন। এখন আমি অ্যাড করলাম সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা আপনারা বুঝে দিবেন। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, অপর সাইডেও মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নেব। আমি এখন এই তেলেই রান্না করে নেব। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি। আমি আজকে মাছের ঝালটা এখানে অল্প মশলায় করব। আপনারা ঘরে সামান্য মশলা দিয়েই তৈরি করতে পারেন এই মাছের ঝালটি। মাত্র 1 চামচ রসুন বাটা দিয়ে আমি আজকে এই মাছের ঝালটা করব। অন্য কোনো মশলা আমি অ্যাড করব না। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করলাম সামান্য পরিমাণ পানি, 1 চা চামচ ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা সেপারেট হচ্ছে না। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আবারও সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। তেলটাও সেপারেট হয়ে গিয়েছে মশলা থেকে। এখন আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি। পানিটা বেশি ইউজ করার প্রয়োজন নেই, কারণ মশলাগুলো কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তার জন্য আমার বেশি পানি অ্যাড করার প্রয়োজন নয়। যেহেতু মাছগুলো ভাজা, সেহেতু তার জন্য আমরা বেশি পরিমাণ পানি অ্যাড করলাম না। এখন ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আজকে আমার এই ঢেলা মাছের ঝালটা কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এভাবে বাসায় একবার হলেও এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাবেন। এখন আমি মাছগুলো দিয়ে দিব। ব্লক চলে এসেছে, মাছগুলো ভালোভাবে আমি সাজিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু কোনো জিরা আদা মশলা বাটা ছাড়াই কিন্তু মাছগুলো রান্না করতেছি আপনাদের সুবিধার্থে। অনেকের ঘরেই আছে যে অনেক সময় হয় আদা থাকে না, হয় জিরা থাকে না, তার জন্য মাত্র 1টা রসুন দিয়ে আপনারা এটা রান্না করতে পারেন। রান্নাটা কমপ্লিট। আল্লাহ হাফেজ।